কথা আমি বলতে চাইছি, যে যেটা তাকে সেটা বললে কেন তার গায়ে লাগে বলুন তো? যদি ওনাকে ব্যভিচারী বলা হয়, আমার মেয়ে যদি বলে থাকে ওনাকে ব্যভিচারী, উনি তো ব্যভিচার করেছেন। এই শব্দটার বারবার উচ্চারণ করবেন না। এই একটা শব্দ নিয়ে আমাদের বাড়িতে অনেক তাণ্ডব হয়ে গেছে। দয়া করে আমাদের মাকে আর জাজ করবেন না। আপনারা আমাদের মাকে চেনেন না, জানেনও না। শুনুন, এবার কিন্তু আমরাও মানহানির মামলা করতে পারি। সেক্ষেত্রে আপনাদের প্রমাণ করতে হবে যে আপনারা কি দেখেছেন যে আমাদের মাকে ব্যভিচারী বলছেন। আমরা কিন্তু আর চুপ করে থাকবো না। ভাবিল চুপ কর বাবা, তুই চুপ কর, আর ভালো লাগছে না, আর পারছি না। আপনার মেয়ে খুব ভুল করলো জানেন তো। আপনার মেয়ের অনেক সুখে থাকার কথা ছিল আমার মেয়ের পরিবারে এসে, কিন্তু সেই সুখটা সে নিতে পারল না। আমার মেয়ের মতো শাশুড়িকে আপনার মেয়ে বুঝতেই পারলো না, এটা আপনার মেয়েরই লস। আমি আর কি বলবো বলুন? পুলিশ এলে ও বলবে। কোনো ছেলের বউ তার শাশুড়িকে 1 মাসও হয়নি বিয়ে হয়েছে ব্যভিচারী বলতে পারে কি না? কে দেখে সে বলল যে তার শাশুড়ি ব্যভিচারী? তাকেও তো সেটা প্রমাণ করতে হবে। আসতে পারি? বাহ বাহ বাহ, তো দুর্দান্ত ব্যাপার। সোনায় সোহাগা যাকে বলে, আমাদের বাড়ি একেবারে 16 কলা পূর্ণ হয়ে গেল। বৌদি ভাই, এনাকে তো আমরা আপ্যায়ন করবো না, আমরা ডাকিনি, তুমি আপ্যায়ন করবে। যাও যাও। আসুন স্যার। আপনি তো বর্ষা দেবী, আপনি তো কাল গিয়েছিলেন, আর আপনি ওনার হাজবেন্ড, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা, কি হয়েছে বলুন তো ব্যাপারটা? মানে কমলিনী দেবী কোথায়, যার এগেনস্টে আপনারা জিডি করেছেন? আমি কাল আপনার বৌমা এফআইআর করতে চেয়েছিলেন, আমরাই ওনাকে বাধা দিয়ে বুঝিয়ে সুঝিয়ে জিডি করাই। এবার আপনি বলুন তো, আপনি মেয়েটির গায়ে হাত তুলেছিলেন কেন? আমার মাকে সকলের সামনে মানসিকভাবে নিগ্রহ করা হয়, তাকে ব্যভিচারী বলা হয়, আমাদের সকলের সামনে হয় এই ঘটনাটা। আমার বিধবা মা মাটির মতো বিশুদ্ধ, গঙ্গা জলের মতো পবিত্র। সেই মাকে যদি কয়েকদিন আসা ছেলের বউয়ের মুখ থেকে শুনতে হয় যে সে ব্যভিচারী, সে পুরো সংসারের ব্যাটনটা নিজের কাঁধে তুলে নিয়ে যাকে ইচ্ছে রাখবে, যাকে ইচ্ছে তাড়িয়ে দেবে, এরকমটা যদি হয়, তার মুখে আমার মা এরকম ধরনের গালাগাল শোনে, এরকম ধরনের অপশব্দ শোনে, যদি এগুলো সব শুনে আমার মা তাকে একটা চড় মেরে থাকে, যেমন করে সে নিজেদের সন্তানদের শাসন করে, মারে, তাহলে কি খুব ভুল করেছে স্যার? আমি শুধু এইটুকুনি বলবো যে আপনারা ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নিন। দেখুন, আপনাদের যদি মনে হয় যে আপনারা আলাদা থাকবেন, তাহলে আপনারা আলাদা থাকতেই পারেন। আমি কিন্তু দুপক্ষকেই কথাটা বলছি। আর যদি মনে হয় যে এই বাড়িতেই থাকবেন, তাহলে তো এইসব কোর্ট কেস কাচারি এসব করে কোনো লাভ হবে না, তাই না? বরং সৌহার্দ্যমূলক সম্পর্ক তৈরি করুন, তাতে আপনাদের দুপক্ষেরই লাভ। আচ্ছা, আজ আসছি। আপনি আমার শাশুড়ির কোনো ব্যবস্থাই তো নিলেন না। ব্যবস্থা নেওয়ার জন্যই তো এলাম। এটাই তো ব্যবস্থা। ওই মহিলাকে অ্যারেস্ট করুন, প্লিজ অ্যারেস্ট করুন। আপনার সাথে তো লেডি কনস্টেবলও আছেন, তাহলে কেন অ্যারেস্ট করছেন না? আমি তো কাল থানায় গেছিলাম এফআইআর করতে, আপনি আমাকে দিয়ে জিডি করালেন, এই জন্য যাতে ওনাকে প্রোটেকশন দিতে পারেন।
অফিসার উনি যদি থাকেন তাহলে আমার জীবনটা সুরক্ষার বাইরে চলে যাবে। উনি আমার জীবনটা শেষ করে দেবেন। এই একই ঘটনা আবার ঘটাবেন, আবার আমার গায়ে হাত তুলবেন। আপনাকে আমি একটা কথাই বলতে চাই যে আপনি আরেকটু ধৈর্যশীল হন। আমরা অনেক মানুষ চড়াই তো, তাই মানুষ দেখলেই বুঝতে পারি। কমলিনী দেবীকে দেখে একবারও মনে হয়নি বা মনে হচ্ছে না যে উনি আপনার জীবনটা শেষ করে ফেলতে পারেন। আমাদের তো এই করে করে চুলটা পেকে গেল, তাই এইটুকু যদি বুঝতে না পারি তাহলে পুলিশের চাকরিটা আর কি করলাম বলুন। যাকে আপনারা ভালো থাকবেন, আর যদি কোনো এক পক্ষের অসুবিধা হয় তাহলে অন্য পক্ষের সাথে কথাবার্তা বলে অন্যত্র চলে যেতে পারেন এখানকার পাট চুকিয়ে। তবে কি জানেন তো, আমরা সেটা সাপোর্ট করি না। আমরা সবসময় চাই যে সকলে একসাথে ভালোভাবে থাকুন। আমরাও তো তাই চেয়েছিলাম। আমরা তো একসাথেই আছি। আমি চেয়েছিলাম যে আমাদের মেয়ের একটা যৌথ পরিবারে বিয়ে হোক, কিন্তু এরকম একটা যৌথ পরিবারে এত গন্ডগোল, এত ফাটল, সেটা তো আগে আমরা ভাবতেই পারিনি। না না, ঠিক আছে ঠিক আছে, আপনারা নিজেরা কথাবার্তা বলে নিজেদের শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করুন। দেখুন অফিসার, আপনি যদি আজকে আমার মাকে অ্যারেস্ট করতেন আমি হয়তো প্রতিবাদ করতাম। হ্যাঁ, মানে এই বিষয়ে বর্ষার সঙ্গে আমার মতের মিল হতো না। তবে এইটুকু কথা আমি বলতে পারি, আজকের পর থেকে আমার মায়ের সঙ্গে আমাদের দুজনের কোনো বন্ধন থাকবে না। কারণ আমরা এতটাই বিচ্ছিন্ন হয়ে গেছি, আর সেটা হয়েছে আমার মায়ের আচরণের জন্যই। আসছি। অতি ভাই, আমি ঠিক আছি, ঠিক আছি আমি। না মা, তুমি ঠিক নেই। এই কথা শোনার পর কোনো মা ঠিক থাকতে পারে না। তুমি যদি ঠিক থাকতে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না মা। আমি চাই না আমার মা কোথাও হেরে যাক, বিশেষ করে তার সন্তানের কাছে, সন্তানের অন্যায়ের কাছে। আমি আমার মাকে হারতে দেখতে চাই না। তাই বলছি, বি স্টেডি। কাকিমা, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আমরা জীবনে কোনোদিন তোমাকে ভুল বুঝিনি, আর কোনোদিন তোমাকে ভুল বুঝবো না। যেটাই হলো সেটা খুব খারাপ হলো, ঠিক হলো না সেটা। আমি তো ভাবতেই পারছি না, আমাদের সামনেই তুমি বলছো যে আমার মেয়েটাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না। কি রে বুবলাই, তোর ভালো লাগছে তো শুনতে? দেখো দিদিন, ওকে খেপিয়ে দিয়েছে, তাই ও বলেছে। আর মায়ের কি দরকার ছিল গায়ে হাত তোলার? ছেড়ে দিন না কাকিমা, এ নিয়ে অনেক কথা হয়ে গেছে, আর কথা বাড়াবেন না। বৌমা, এই কথাটা জেনো, এখন থেকে তোমার মাত্র 2টো ছেলে মেয়ে। জেনো, সন্তান যদিও বা তার মার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, মা কিন্তু কখনো এই কাজ করতে পারে না। তাই আজও আমি এরকম অমঙ্গলের কথা ভাবতেই পারবো না। আমি এখনো জানি আমার 3-3টে ছেলে মেয়ে। চির সখা হে